হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন পনিরের রেসিপি নিয়ে এসেছি। এটা হলো মিক্স ভেজ পনির। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। বিশেষ কিছু লাগে না, এটার মধ্যে একটু গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এইগুলোই লাগে। তো এইগুলো সম্পূর্ণ রান্নাটা আমি একটু ঘিয়েই রান্না করব। এতে খুব স্বাদটা খুব সুন্দর আসে। তো আগে একটু ঘি দিয়ে দিলাম কড়াইতে এবং পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর একটু কাজু বাদাম ভেজে নেব। ভেজে এটার পেস্ট তৈরি করব। তো খুব সুন্দর ফ্লেভার আসে এতে। এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো কি টমেটোটা একটু গলে যায়। আপনারা স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। আমি এখানে লাল লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাও দুটো দেব। এতে কালারটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও খুব সুন্দর আসে। তো একটু লাল লাল করে এগুলো ভেজে নেব। ভেজে এগুলোকে মিক্সির জারে দিয়ে দেবো। একটুখানি পোস্তও দিয়ে দিলাম, বাড়িতে ছিল তো একটুখানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। একটু লাল লাল ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে আমি বার করে নেবো এগুলোকে। খুব ভালো করে এগুলো পেস্ট তৈরি করে নেবো একটা। আবার একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার যেই পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে বার করে নেব। তারপরে গাজর আর ক্যাপসিকামটাকেও হালকা লাল করে ভেজে নেব আর কাজু কিশমিশটাকেও ভেজে নেব। এটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে। আপনারা পরোটার সাথে বা মিক্স রাইসের সাথেও খেতে পারেন। আমি এখানে একটু মাখানাও দিয়েছি। মিক্স ভেজে মাখানাটা খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি খেতে। এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে আবার একটুখানি ঘি দিয়ে এবার ফোড়নে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এবার যেই মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো। আর এখানে একটু দইয়ের পেস্ট রেডি করে রেখেছি, তার মধ্যে একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষবো। 4-5 মিনিট পর যে মিক্স ভেজগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে কষবো। 10-5 মিনিট ভালো করে কষার পর তারপরে একটু দুধের সর বা ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন আর একটু কস্তুরি মেথি দিয়ে দিই। সেটাকে খুব ভালো করে 5-10 মিনিট আরও একটু কষাতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দেবো। আপনারা নর্মাল জলও দিতে পারেন, গরম জল দিলে একটু ভালো হয়। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ভালো লাগলে